মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আগের পর্বেই তোমাদের বলেছি আজ আমার দিদির জন্মদিন, তাই পুজো দিতে যাচ্ছি। আর জন্মদিন হলে তো ঠাকুরকে পুজো দিতেই হয়, তার জন্য আমি পুজোর ডালাটাও সাজিয়ে নিয়েছি। আর এখানে ফুল, গঙ্গার জল, সাথে মোমবাতি, ধূপকাঠি সবই নিয়ে নিয়েছি। চলো এবার পুজোটা দিয়ে আসি, তারপর এসে ঘরের পুজোটাও দিয়ে নেব। তাহলে আমার সব ঠাকুরকেই পুজো দেওয়া হয়ে যাবে। আর এখানে পদ্মা এসছে, আর পদ্মা যখন যারই জন্মদিন হয় তখন তার জন্মের সময় কীরকম কী পরিস্থিতি ছিল সেটা সবাইকেই বলতে থাকে। তো পদ্মা সেই স্মৃতিচারণ করতে বসেছে। তারপর দিদিকে বলা হলো এখানে বস, তোকে এখন আশীর্বাদ করা হবে। ওই জন্য দিদি এখন আসন নিয়ে বসে গেছে, আর পদ্মা আশীর্বাদ করতে শুরুও করে দিয়েছে। একে একে সবাই মিলে আশীর্বাদ করে নেবে। জন্মদিনে আমাদের বাড়িতে সবাইকেই আশীর্বাদ করা হয়, মানে বড়রা ছোটদেরকে আশীর্বাদ করে, সেটা যে কারোর জন্মদিন হোক না কেন, এটা আমাদের বাড়ির রীতি। তো আমাদের বাড়িতে দুপুরবেলায় আশীর্বাদ করা হয়, মানে যখন পায়েস রান্না করা হয়, দুপুরবেলা না, মানে পায়েস রান্না ওই 10টা-11টার দিকে পায়েস রান্না করে তাকে দেওয়া হয়। আর 5 রকমের ভাজা, মিষ্টি এসব দিয়ে তাকে খেতে দেওয়া হয়। আর তার আগে আশীর্বাদ করা হয়, আশীর্বাদ করার পর তাকে খেতে দেওয়া হয়। আর দুপুরে আমাদের তার পছন্দ মতো ভাতের সাথে সবজি করে তাকে খেতে দেওয়া হয়। এ তো গেল রীতি রেওয়াজের কথা। একটা সময় ছিল যখন আমাদের জন্মদিন হতো তা আমরা জানতেই পারতাম না। এখন যুগের সাথে তাল মিলিয়ে বেশ জন্মদিনটা প্রত্যেক বছরই যে কারো জন্মদিন ধুমধাম করেই পালন করা হয়। চলো, এই যে বার্থডে গার্ল, আবার মুখটা ঘুরিয়ে নিচ্ছি। বাবারে কি নিবি আজকে? পয়সা একবারে খসি দিবি মনে হচ্ছে। চলো, গেট ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। মেঘলা মেঘলা ওয়েদার। আজকে বাহ, ছোট করেই চেপে বললো। লিফটে চেপেছে দিদি, অন্যদিন লিফটে চাপতে বলি ছুটে পালিয়ে যায়, আজকে চাপতে পেরেছে নিজে নিজেই। বলতে আমাকে ইনসাল্ট করিস না, আমি চাপতে পারি। দেখি তুই নামিস কি করে। সব পারে, খাটি নাটক। কোনটা নেবো বল, কোনটা ভালো হবে বল, কোনটা ভালো হবে? তুই কোনটা নিবি? তোমার কোনটা পছন্দ হচ্ছে? এইটা এই সামনে বাদাম দেওয়া এগুলো রায়, কোনটা নেবো বল দেখি। চলো, আমরা এই কেকটা পছন্দ হয়েছে। কোনটা? ওইটাও কেটেছে অনেক। আর হ্যাঁ, নিচে ওটাও, নিচেটাও কাটা হয়ে গেছে। হ্যাঁ, ওইটা বার করতে বল। থেকে আমরা এখন কেক নিয়ে চললাম, কিন্তু খুব গরম করতে, কি জন্য যে এতক্ষণ ঢুকেছিলাম, না ঢুকে থাকলে ভালো। আমাদের এখন সব কেক শপিং অল ডান। এখন আমাদেরকে আইসক্রিম খাইছে, এখন আমরা আইসক্রিম খাচ্ছি। এই আইসক্রিমটার দাম 25 টাকা। আইসক্রিম খাচ্ছি, বড়লোকিয়া হয়ে গেছি আমরা। আমরা রাবড়ি ছাড়া কিছু খাই না। যেখানে আমরা রাবড়ি ছাড়া কিছু খাই না, 10 টাকার রাবড়ি, সেখানে 25 টাকা দামের আইসক্রিম খাচ্ছি। বাবা যায় দারুণ, হাতে বুনে যায়, কত সুন্দর। পরে বাড়িতে দেখতে ভালো বেশ। তোমার জন্য অপেক্ষা করে আছি মাত্র 299 টাকা।
আরো সব ধামাকিদার অফার্সও আছে এখানে। এখানে দেখো ঈদের জন্য কত সুন্দর সাজিয়েছে আর এত সুন্দর লাগছে, গেটের মতন করেছে, দারুণ লাগছে। আর উপর দিয়ে সব টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে আর খুব সুন্দর সাজিয়েছে। আর এখন তো এগুলো ট্রেন্ডিং চলছে, বেশ পর্দার মতো এগুলো ঝুলছে, তার মধ্যে লাইট জ্বালা। কোনো রকমে দৌড়ে দৌড়ে এসে ট্রেন ধরেছি, ট্রেনে পা দিয়েছি কিনা ট্রেন ছেড়ে দিয়েছে। আর ওই জন্য রায় হাঁপিয়েও গেছে, দিয়ে তারপর একটু জল খেয়ে নিল। কারণ ওই যে ছুটে এসে ট্রেন ধরা ওইটা একটু মারাত্মক লেভেলের। আর প্রত্যেকবারই আমার সাথে এরকম হতেই থাকে, কারণ আমি দেখি যে ঘুরতেই থাকি যে ছুটে গিয়ে ট্রেন পেয়ে যাবো। এটা একটা অভ্যাসই হয়ে গেছে বলতে পারো আমার। আর ওয়েদারের অবস্থা দেখো, মেঘ গরম গরম করছে, বৃষ্টি কখন হবে জানি না, গরম 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 করছে। গরমই। আমরা এই হাটিং করলাম বাড়িং ট্রেনটা এসে আমাদের এখানে 2 মিনিট দাঁড়ালো, তারপর এতক্ষণে হর্ন দিল, হর্ন দিয়ে তারপর ছাড়লো, হর্ন দিল, হর্ন। ওই দেখো, শুনতে পেয়েছ? ট্রেনটা এখন যাচ্ছে। আর এদিকে মেঘ করেছে, প্রচুর ঝড় জল হবে আশা করা যায় আজকে। আমার মা চিন্তা করি প্রচুর প্যাসেঞ্জার এসছে ট্রেনে করে, এবারে দেখাচ্ছি ওই যে দূরে দেখো কত প্যাসেঞ্জার, উড়ি বাপরে বাপরে, মেলা তলার মতো প্যাসেঞ্জার। আমরা সবার লাস্ট, ঝড় উঠেছে ভালোই। আমরা এখন টোটো করে চলে যাচ্ছি আবার ট্রেনের লাইন। ট্রেনের লাইন পড়ে গেছে কেন, আবার গেট পড়ে গিয়েছে। গেটটা তুলবে মানে কখন ট্রেন চলে গিয়েছে। আরে ওই ঝড়টা দিচ্ছে না কেন মন করে গরু বাছুর সব যেখানে যা ছিল সব বাড়ি চলে এসেছে কাটোয়া থেকে। এই এটা সেন্সরটা ও, এটা কভারের ওপর দিয়েও হয়, কভারের ওপর দিয়েও হয়। ননিয়া আবার সন্ধে দিয়ে প্রসাদ দিতে এসছে। বাবা, তাড়াতাড়ি দাও। কর। ফোনের জামা, কোনো রিয়াকশন নেই না, একটু থ্যাংক ইউ বলতে হয় না। কি খাওয়াবি ওকে? গিফট তো দিল না, না দিদিকে বলছি কি খাওয়াবি ওকে? বাতাসা এরা ছিটকে পড়ে যাচ্ছে, চাল ধরে পড়ে ছিটকে পড়ে যাচ্ছে, দেখি কোন দূর দূর দিকে। এইটা এই যে একটা পাথর পড়েছে, এরকম গাদা পড়ছে পাথর। কই বললে যায় না, কোনো অনেক কটা চিকেন হবে না মাটন হবে সেটা দেখার বিষয়। সন্ধ্যাদি কি করছো? কি করতে যায়? আমি পেঁয়াজ রসুন সন্ধ্যাদি খুব টায়ার্ড হয়ে গেছে, জল বেরিয়ে গেছে। সারাদিন আজকে এত পরিমাণে হেঁটেছে, হাঁটলাম আমরা। বাবারে আমার এনার্জি নেই আর। কেন গো, তোমার কি হয়েছে গো? তুমি কাঁদছো কেন গো? কাঁদছে এই কাঁদছে মেয়ে। নাক দি চোখ জন্মদিনে কাঁদছো কেন তুমি? টিটি আর নেবে বলো, আমরা এনে দিচ্ছি। বন্ধুরা, আমি 500 বছর পুরনো স্লিপার দিয়ে রাখা, 500 বছরের পুরনো স্টিল, এতদিনে এতটা হয়েছে, আরো 500 বছর কেন, আর প্রায় 500 বেশি কত 50,000 বছর রেখে যাবে এই নুরাটা। আর এইদিকে চেপে গেছে মাংসর চিকেন জন্য মশলা। এদিকে প্রচন্ড দুর্যোগ চলছে, প্রচন্ড এখন চারিদিকে। বার্থডে স্পেশাল, মায়ের বার্থডে স্পেশাল, ওই জন্য মেয়ে রান্না করছে।
বাকি করে খাবে। তুই নাড়া, শুধু নাড়া, এখন নাড়া। ও নাড়াও জানে। এইদিকে বাটন চলছে। আর এইদিকে চলছে মার বিটি গান শোনা। ওই যে মোমবাতি লাগিয়ে দে। কলেজে আমাদের বাড়ি দেখি ছেড়ে তো আমাদের মোমবাতি ক্যান্ডেল কিনা হয়, আমি ক্যান্ডেল এখন ফটোশুট চলছে, ক্যান্ডেল লাইট। আর এইটা হচ্ছে খগিস, ছবি তোলে না কিছু না। রাইজা রাইজা এই যে লাইট কিন্তু এমনি লাইট হয়ে যায়। চলো সবাই দাঁড়িয়ে পড়ো, কেক কাটা হবে। কাটা দিকটা হ্যাঁ। ক্যামেরাম্যান এখানে রেডি দুদিকে। এখানে তোমরা গুনে বলবে যে কটা মোমবাতি দেওয়া আছে, তত বছর বয়স আমার দিদির। কেউ লজ্জা দেবে না, বয়সটা কোনো ম্যাটার না। হ্যাপি বার্থডে টু ইউ, বল 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 বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, কপ করে দিচ্ছি, কপ করে খেয়ে নিচ্ছে তাহলে। ভালো খেতে বাবা। নামি দে ওখানে নামি দে। মাকে দিয়েছে খুব বদমাশ হো। যা বানি তো কার নেবে না, খরগোশটা নিয়ে এলি কেন? এখন খরগোশ নিয়ে ফটোশুট করছে, ওর প্রিয় খরগোশ। আবার ক্যাঁতা নিয়ে নেবে, বাবা ওর ক্যাঁতা নিয়েছে। এবার বডি তুলবে না। নেবানো হয়ে গেল। যা কেকের মতো সব লেগেছে তো এইখানে, এদিকটা
জোহরা হয়েছে বলেছে কেকটাকে সব হয়েছে একরকম দাঁড়ালে মোট তুলবো। নিয়ে দিলাম নিয়ে নে একজন বসছে ওইখানে, একজন বসছে এইখানে, আমরা বসছি এইখানে। দাদা তুমি কি শুধু মাংস খাবে? তোমার মুড়ি নেই, সবারই মুড়ি আছে, আমাদের মুড়ি আছে। আর এদিকে মুড়ি। রুটিওয়ালা রুটিওয়ালা। উত্তরপ্রদেশ থেকে এসেছে রুটি মাংস এটা আর থালায় আমাদের এরকম করে মাখাতে হবে। একটু পেঁয়াজ নিয়ে একটু চিকেন একসাথে দিতে হবে। ননি কেমন বাবা ননি খাচ্ছে রুটি চলো খেয়ে নি বাড়ি চললাম আমি এখন। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।